अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल आमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नस्सलाता तन्हा अनिल फहशाइ वल मुनकर। आन अनस इब्न मालिक रज़ियल्लाहु अन्हु मक़ाल क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लैसा बैनल अब्दी वश्शिरकी इल्ला तर्कुस सलात फ़ाइजा तरकहा फ़क़द अशरका। रवाहुल इब्ने माजाह। आजकेर এই মাসিক ইসলামী আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে প্রেরণ করেই ছেড়ে দেননি, মানব সমাজকে, মানব জাতিকে সত্য, সরল এবং সঠিক পথে পরিচালিত করার জন্য আল কিতাব পাঠিয়েছেন এবং যুগে যুগে কালে কালে নবী ও রসুল পাঠিয়েছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা পেশ করি তিনারই শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের অফুরন্ত ধারা বর্ষিত হোক মর্তের মহাগৌরব, চির আকাঙ্ক্ষিত মানব নবী, দুজাহানের মহা সম্মানিত সম্রাট, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই ইসলামী আলোচনা সভায় আমরা যারা উপস্থিত রয়েছি সকলেই যেন আজকের এই আলোচনা সভার শিক্ষা অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে সাজাতে পারি, সেরকম নিয়াত, সেরকম মানসিকতা আমাদের তৈরি করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই আলোচনা সভাটি আমাদের জন্য যাতে হেদায়েতের কারণ হিসেবে গণ্য হয় সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকের এই আলোচনা সভাটি সাফল্য মণ্ডিত করার জন্য যে সমস্ত আলোচক, যে সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, সময় দিয়ে, অর্থ দিয়ে, যুক্তি বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আজকের এই যে নেক আমলটুকু তুমি গ্রহণ করে নাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ইসলামী আলোচনা সভায় এসেছি, এটা হচ্ছে এমন একটি সভা, এই সভাটা সবার ভাগ্যে জোটে না, সবাই পায় না। আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বংশে, আপনার পরিবারে আপনার মতো অনেক যুবক, অভিভাবক রয়েছে যারা আজকের এই সন্ধ্যাবেলা তাদের জীবনের এই সময়টা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা কাটাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসে আজকে এমন একটি সভায় আসার সুযোগ দিয়েছেন যেই সভাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সোহেল বুখারী হাদিস নম্বর 6408, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা রয়েছে যাদের দায়িত্ব বা যাদের কাজ হচ্ছে কোথায় জিকিরের মাহফিল হয়, কোথায় কোরআন তেলাওয়াত হয়, কোথায় ইসলামের আলোচনা হয়, এরকম সভা তারা খুঁজে বেড়ায়। যখন এই ফেরেশতাদের মধ্যে কোনো একজন ফেরেশতা এই সভা পেয়ে যায়, তখন সেই সভাটা তাদের যে রহমতের ডানা রয়েছে সেই রহমতের ডানা দ্বারা প্রথম আসমান পর্যন্ত ঘিরে ফেলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করে যে আমার বান্দারা সেখানে কি করছে। তখন ফেরেশতারা জবাব দেয়, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বান্দারা কি করছে। তখন ফেরেশতারা জবাব দেয়, আপনার বান্দারা আপনার মহত্ব বর্ণনা করছে, আপনার গুণগান করছে, আপনার ইবাদতের জন্য বিভিন্ন প্রকার আলোচনা তারা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে যে না, হে আমাদের রব, আপনার কসম তারা আপনাকে দেখেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যদি তারা আমাকে দেখতো। তখন ফেরেশতারা জবাব দেয় যে যদি আপনাকে দেখতো তাহলে পরে তারা আরও বেশি বেশি পরিমাণে আপনার গুণগান করত, মহত্ব বর্ণনা করত, আপনার ইবাদত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করবেন যে তারা কি চায়। ফেরেশতারা জবাব দিবে যে হে আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দিবে জি না, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যদি জান্নাত দেখতো। ফেরেশতারা বলবে হে আমার রব, যদি তারা জান্নাত দেখতো তাহলে এর জন্য তারা ব্যাকুল হয়ে থাকতো, জান্নাতের আশায় তারা বেশি বেশি তোমার ইবাদত করত, তোমার গুণগান প্রশংসা কোরআন তেলাওয়াত জিকিরের মাহফিলে বেশি বেশি পরিমাণে যেত। তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করবে যে তারা কি থেকে আশ্রয় চায়। ফেরেশতারা জবাব দিবে হে আল্লাহ, ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে তারা আশ্রয় চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দিবে জি না, জাহান্নাম দেখেনি। যদি তারা জাহান্নাম দেখতো তাহলে সেখান থেকে দূরে পালিয়ে যাওয়ার জন্য আপনার বেশি বেশি পরিমাণে ইবাদত করত, সেখান থেকে বাঁচার জন্য তারা বেশি বেশি পরিমাণে আপনার গুণগান মহত্ব বর্ণনা করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে, তোমাদেরকে সাক্ষী বানিয়ে বলছে যে এই মাহফিলে, এই জিকিরের মাহফিলে যারাই উপস্থিত রয়েছে আমি সকলকে ক্ষমা করে দিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একজন ফেরেশতা বলবেন হে আমাদের প্রতিপালক, এই সভাতে একজন ব্যক্তি এসেছে, এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসেনি, সে জোর করে তাকে ডেকে আনা হয়েছে, অথবা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই মাহফিলে সে কোনো একটা প্রয়োজনে চলে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এটা হচ্ছে এমন একটি মাহফিল, এমন একটি সভা, এই সভাতে যে ব্যক্তি উপস্থিত হয় আমি সকলকে ক্ষমা করে দিই। এটা হচ্ছে এমন একটা সভা যেই সভাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পছন্দনীয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অতএব আপনারা আমরা যারাই উপস্থিত রয়েছি আমরা মনোযোগ সহকারে এই সভার যে আলোচনা করার পেছনে কারণ থাকে, কারণ ছাড়া কোনো কাজ সম্পাদিত হয় না। একজন ব্যক্তি মেডিকেলে পড়ছে, এই যে পড়াশোনা করছে তার পড়াশোনা করার পিছনে কারণ রয়েছে। একজন চাষি চাষ করছে, তার চাষ করার পিছনে কারণ রয়েছে। একজন দায়ী দিন প্রচার করছে, তার দিন প্রচার করার এক কারণ রয়েছে। আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার কারণ রয়েছে। আপনি পোশাক পরছেন, পোশাক পরার কারণ রয়েছে। যে কাজই করেন না কেন প্রত্যেকটা কাজ করার পেছনে কারণ রয়েছে। ঠিক একইভাবে আমরা সলাত আদায় করব, তো সলাত কেন আদায় করব? সলাত আদায়ের কারণ কি? সলাত আদায় করার যে সমস্ত কারণ রয়েছে আমরা খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে সেই কারণগুলো পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর পয়েন্ট, সলাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার অন্যতম একটি স্তম্ভ। ঈমানের পর ইসলামের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সলাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 19 থেকে 22। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এক, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। 2, সালাত কায়েম করা। 3, যাকাত প্রদান করা। 4, হজ পালন করা। 5, রমাজান মাসে সিয়াম পালন করা। ঈমানের পরে ইসলামের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। একজন ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, মাগরিবের সালাত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে গেছে, এখন ধরুন চলছে এশার ওয়াক্ত। এই যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিয়েছে, ঈমান নিয়ে চলে এসেছে, এই ব্যক্তির জন্য এখন যাকাত ফরজ হয়নি, এখন সিয়াম রাত্রিবেলা সিয়াম ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিন্তু তার জন্য যেটা বাধ্যতামূলক হয়ে গেছে, তার যেটা ফরজ হয়ে গেছে সেটি হচ্ছে সালাত। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, ঈমান আনার সঙ্গে সঙ্গেই এটা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। অর্থাৎ আমরা সালাত এজন্যই আদায় করব, ইসলামের যে 5টি স্তম্ভ তার অন্যতম একটি স্তম্ভ বা দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। নাম্বার 2, সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন। মিশকাত হাদিস নম্বর 1330, আবু দাউদ হাদিস নম্বর 864, তিরমিজি হাদিস নম্বর 413, নাসাই হাদিস নম্বর 465 এবং 66। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটি হচ্ছে সালাত। যদি সেই ব্যক্তির সালাত থাকে তাহলে পরে সে কিয়ামতের মাঠে নিরাপত্তা পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। আর যদি সেই ব্যক্তি সালাত আদায় না করে থাকে, তার আমলনামায় যদি সালাত না থাকে, তাহলে সেই ব্যক্তি মুক্তি পাবে না, নাজাত পাবে না। আপনি বুঝতে পারছেন যে কিয়ামতের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ, এই ভয়ঙ্কর মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবেন সেটি হচ্ছে সালাত। আপনার সালাত কয় বছর বয়সে ফরজ হয়েছে? মিশকাত হাদিস নম্বর 572, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হবে তখন তুমি সালাতের নির্দেশ দেবে। যখন 10 বছর বয়স হয়ে যাবে, তোমার সন্তান যদি সালাত আদায় না করে তাহলে তার বিছানা আলাদা করে দিবে, তাকে পেটাবে, তার খাওয়ার জায়গা আলাদা করে দিবে। আপনার 7 বছর বয়সে ফরজ হয়েছে। আপনার সন্তানের 7 বছর বয়সে নির্দেশ চলে এসেছে, 10 বছর বয়স হয়ে গেছে, মানে সালাত ফরজ হয়ে গেছে। কিন্তু আপনার সন্তান বা আপনার পরিবারে এখন আপনার পরিবারের সদস্যগুলো সালাত আদায় করে না, অথচ সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এই সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবেন। আপনি বুঝতে পারছেন কত কঠিন একটা বিষয়। আমরা সালাত এই জন্যই আদায় করব। সালাত আদায় করার দ্বিতীয় কারণ যে সালাত যদি আদায় না করি কিয়ামতের মাঠে মুক্তি পাবো না, নাজাত পাবো না, আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যাতে জবাব দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, এই জবাব যেহেতু দিতে পারবো সেই জন্যই আমরা সালাত আদায় করব। নাম্বার 3, আমরা সালাত এজন্য আদায় করব যে সালাত অশ্লীল অপকর্ম যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল অপকর্ম যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। আপনি জেনা করছেন, এই জেনা থেকে কে বিরত রাখবে? সালাত। আপনি সুদ খাচ্ছেন, সুদ থেকে কে বিরত রাখবে? সালাত। আপনি বিভিন্নতর নেশাদার দ্রব্যের মধ্যে যুক্ত আছেন, বিভিন্নতর কাবিরা গুনাহের মধ্যে যুক্ত রয়েছেন, সাগিরা গুনাহের মধ্যে যুক্ত রয়েছেন, একদম গুনাহে আপনি জড়িয়ে আছেন। আপনি যদি এই গুনাহ থেকে বাঁচতে চান, পাপ থেকে বাঁচতে চান, তাহলে আপনি সালাত আদায় করুন। কেন? সালাত অশ্লীল অপকর্ম যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত রাখবে। মিশকাত হাদিস নম্বর 1237, একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রসুল, একজন ব্যক্তি রাত্রিবেলায় সালাত আদায় করে। রাত্রিবেলায় সালাত আদায় করে মানে তাহাজ্জুদের সালাত আদায় করে। ও তো 5 ওয়াক্ত সালাত আদায় করেই, ও রাত্রিবেলায় সালাত আদায় করে আর সকালবেলায় গিয়ে চুরি করে।
এই প্রশ্ন বা এই অভিযোগটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সাহাবী এসে আর একজন সাহাবীর উপর বললেন, অভিযোগ করলেন যে রাত্রিবেলায় সালাত আদায় করে আর সকালে গিয়ে ভোরে গিয়ে চুরি করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে কথা বলছো যে সেই ব্যক্তি রাত্রিবেলায় সালাত আদায় করে আর সকালে গিয়ে ভোরে গিয়ে চুরি করে, তার এই যে সালাত, এই সালাত তাকে চুরি করা থেকে বিরত রাখবে। আপনি যদি সালাত আদায় করেন, আপনি গুনাহের মধ্যে যুক্ত আছেন, এই যে গুনাহের মধ্যে যুক্ত রয়েছেন, এই গুনাহ থেকে, পাপ থেকে সালাত বাঁচিয়ে রাখবে। আমরা সালাত এজন্যই আদায় করব যে আমরা যদি সালাত আদায় করি, এই সালাত যাবতীয় অশ্লীল, খারাপ, নোংরামি কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। নাম্বার 4, সালাত আদায় করার 4 নম্বর কারণ, সালাত যদি আমরা আদায় করি তাহলে পাপ ক্ষমা হবে। আমরা হচ্ছে আদম সন্তান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2499, কুল্লু ইবনি আদামা খাত্তাউন খয়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, পাপী, কিন্তু এই গুনাহগারদের মধ্যে তারাই উত্তম, তারাই সর্বশ্রেষ্ঠ যারা গুনাহ করার পর তওবা করে। আপনি আমি আদম সন্তান, আমাদের গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়া এটাই স্বাভাবিক বিষয়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অসংখ্য দলিল রয়েছে। মিসকাত হাদিস নম্বর 86, সহিহ বুখারী হাদিস নম্বর 6243। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের ব্যভিচারের একটি অংশ তার তাকদীরে লেখা রয়েছে, এটা করবেই। ব্যভিচারের একটা অংশ তার তাকদীরে লেখা হয়েছে, এই ব্যভিচারটা সে করবেই। তারপর আল্লাহ রসুল বলছেন, চোখের জেনা, চোখের ব্যভিচার হচ্ছে খারাপ কিছু দেখা। আপনি খারাপ কিছু দেখছেন, আপনি আদম সন্তান, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, এই পাপটা আপনি করে ফেলবেন, আপনার অটোমেটিক হয়ে যাবে। যে চোখের জেনা, খারাপ কিছু দেখা, অশ্লীল কিছু দেখা, মোবাইলে দেখা, বেগানা নারীর দিকে তাকানো, এই চোখের এটা জেনা। হাতের জেনা, বেগানা নারীকে স্পর্শ করা, খারাপ উদ্দেশ্যে বেগানা নারীকে স্পর্শ করা। পায়ের জেনা, জিনার দিকে ধাপিয়ে যাওয়া। অন্তরের জেনা, কাউকে নিয়ে কল্পনা করা, ভাবা, চিন্তা ভাবনা করা। আর লজ্জাস্থান হচ্ছে তার সত্য মিথ্যা বাস্তবায়িত করবে। এই যে আদম সন্তান, তার তাকদীরে এই যে জেনার একটা অংশ লিখাই রয়েছে। আমরা হচ্ছে আদম সন্তান, আমাদের ভুল হবে, পাপ হবে, এটা স্বাভাবিক। যেহেতু আমাদের ভুল হয়ে যায়, পাপ হয়ে যাওয়া একটা স্বাভাবিক, সেই জন্য আমরা যদি সালাত আদায় করি, এই সালাত দ্বারা আমাদের এই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মোচন করে দেবেন। অসংখ্য প্রমাণ আছে। মিসকাত হাদিস নম্বর 564, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাজান থেকে আরেক রমাজানের মধ্যবর্তী সময়ের সাগিরা গুনাহের কাফারা, কাবিরা গুনাহ তওবা ব্যতীত ক্ষমা হয় না। আপনার দ্বারা যে ছোট ছোট গুনাহ হয়ে যায়, ছোট ছোট পাপ হয়ে যায়, এই ছোট ছোট পাপগুলো আপনি সালাত আদায় করবেন। এই সালাত আদায় দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এই জন্যই আমরা সালাত আদায় করব, যে আমাদের পাপ ক্ষমা হবে। মিসকাত হাদিস নম্বর 565, সহিহ বুখারী হাদিস নম্বর 528। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, এবং এই নদীতে যদি তোমরা প্রতিদিন 5 বার গোসল করো, তাহলে কি কোনো নোংরা তোমাদের শরীরে থাকবে? এটা সাহাবীদেরকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা জবাব দিল, জি না, কখনোই থাকবে না। থাকবে আমরা যদি আমাদের পুকুরে যদি প্রতিদিন 5 বার গোসল করি, তাহলে পরে আমাদের শরীরে কোনো নোংরা থাকবে না। সাহাবীরা জবাব দিল, হে আল্লাহ রসুল, কখনোই তার নোংরা থাকবে না, সে একদম পবিত্র হয়ে যাবে, তার শরীরে সমস্ত নোংরা ধুয়ে চলে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতের দৃষ্টান্ত হচ্ছে অনুরূপ। যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সালাত আদায় দ্বারা তার পাপ ক্ষমা করে দেবে, তার কোনো পাপ থাকবে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি সালাত আদায় করেন, এই সালাত দ্বারা আপনার পাপ ক্ষমা হবে, পাপ মোচন হবে। মিসকাত হাদিস নম্বর 567, সহিহ বুখারী হাদিস নম্বর 6823। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে জনৈক একজন সাহাবী, জনৈক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রসুল,
আমি হজযোগ্য শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে যেই শাস্তি দেওয়া বিধান রয়েছে আপনি আমাকে সেই শাস্তি দেন। সাহাবীদের ঈমান দেখছেন, পাপ করেছে, পাপ করে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তার শাস্তি কী হবে এটা চাইছে। আর আমাদের কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। সলাতের সময় হয়ে গেল, সলাতের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে সলাত আদায় করালেন। ওই যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি হজযোগ্য শাস্তিযোগ্য পাপ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন, শাস্তি দেন যেটা কিতাবের মধ্যে রয়েছে। সেই সাহাবীটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জামাতে সলাত আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে সলাত শেষ হয়ে গেল। তখন সেই সাহাবীটি আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি শাস্তিযোগ্য, আমি হজযোগ্য অপরাধ করে ফেলেছি, অতএব আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমাদের সঙ্গে জামাতে সলাত আদায় করোনি? সেই সাহাবী জবাব দিল, হে আল্লাহ রাসূল, আমি আপনাদের সঙ্গে জামাতে সলাত আদায় করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে জামাতে সলাত আদায় করেছো, এই যে সলাত আদায় করেছো, এই সলাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে ক্ষমা করে দিয়েছে। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে সলাত দ্বারা পাপ ক্ষমা হয়। আমরা আদম সন্তান, আমরা সলাত এজন্যই আদায় করব যে সলাত যদি আমরা আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপকে ক্ষমা করে দেবেন। মিশকাত হাদিস নম্বর 575, সহিহ বুখারী হাদিস নম্বর 526, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন যে একজন সাহাবী, জনৈক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, মদিনার উপকণ্ঠে একটি বাগানের মধ্যে একটা মেয়েকে আমি পেয়ে যাই এবং সহবাস ব্যতীত সমস্ত কর্ম তার সঙ্গে করে ফেলি, অতএব আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় বসেছিলেন এবং তিনি বললেন যে এই ব্যক্তির অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছিলেন। যদি এই ব্যক্তি গোপন করে রাখতো, মানে গোপনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইতো, তাহলে এটা তার জন্য উত্তম হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না। যখন আল্লাহ রাসূল নিশ্চুপ থেকে গেলেন, সাহাবীটি চলে যাচ্ছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলছেন না, সাহাবীটি যখন কিছু চলে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীকে ডাকতে পাঠালেন। সেই ব্যক্তিকে যখন ডেকে আনা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তিলাওয়াত করলেন, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 114, যে তুমি সালাত কায়েম করো দিনের 2 অংশে এবং রাত্রি কিছুটা অতিবাহিত হওয়ার পর নিশ্চয় নেক কাজ গুনাহের কাজকে, মন্দ কাজকে দূর করে দেয়। এটা তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করে। তখন সেই সাহাবীটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এটা কি শুধু আমার জন্য না উম্মতের সকলের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে এমন একটি বিষয় যেটা উম্মতের সকলের জন্যই। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি সালাত আদায় করেন, এই সালাত আদায় দ্বারা আপনার পাপ ক্ষমা হবে। আমরা এজন্যই সালাত আদায় করছি। যদি আমরা সালাত আদায় করি কি হবে বলেন তো? পাপ ক্ষমা হবে। আমরা আদম সন্তান, আমাদের গুনাহ হয়ে যায়, অটোমেটিক পাপ হয়ে যায়, এই পাপটা ঝরে চলে যাবে, ক্ষমা হয়ে চলে যাবে। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নম্বর 465 এবং 66, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি সালাতের জন্য ওযু করে, ওযু করার সময় যখন সে চেহারা ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধোয়ার সময় তার চোখ দ্বারা অর্জিত গুনাহ পানি দ্বারা, অজুর পানি দ্বারা, পানির শেষ বিন্দু দ্বারা ঝরে চলে যায়। যখন সে হাত ধৌত করে, এই হাতে অজুর পানি দ্বারা, পানির শেষ বিন্দু দ্বারা পাপ ঝরে চলে যায়। যখন সে পা ধৌত করে, পায়ের ফলে হেঁটে গিয়ে যেই পাপ করেছে, এই অজুর পানি দ্বারা, পানির শেষ বিন্দু দ্বারা ঝরে চলে যায়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি সালাত আদায় করেন পাপ ক্ষমা হবে। অসংখ্য দলিল আছে। সিলসিলা সহিহা হাদিস নম্বর 575, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায়, যখন সালাত আদায় করে দাঁড়িয়ে, তখন তার সমস্ত পাপ
তার কাঁধে এসে জমা হয়। যখন সে রুকু করে এবং সাজদা করে তার সমস্ত পাপ ঝরে চলে যায়। সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত যে সলাৎ যদি আপনি আদায় করেন আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আমরা এজন্যই সলাৎ আদায় করব। আমরা আদম সন্তান, আমাদের গোনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে যায়। আর এই ভুল ত্রুটি থেকে রেহাই পাওয়া এবং পাপ থেকে ক্ষমা পাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সলাৎ। নাম্বার 5, আমরা সলাৎ এজন্যই আদায় করব, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যদি সলাৎ আদায় না করি মুসলিম থাকব না, কাফের হয়ে যাব। কি বললাম? যদি আমরা সলাৎ আদায় না করি আমরা মুসলিম থাকব না, কাফের হয়ে যাব। মিশকাত হাদিস নম্বর 569, তিরমিজি হাদিস নম্বর 2620, ইবনে মাজাহ হাদিস নম্বর 1078। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সলাত। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ বর্জন করা। মানে আপনি যদি সলাৎ আদায় করেন মুসলিম মুমিন, আর যদি সলাৎ আদায় না করেন কাফের। একদম ফায়সালা করে দিয়েছেন। আল্লাহ রসুল কি বলছেন? বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সলাত। আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ পরিত্যাগ করা। তিরমিজি হাদিস নম্বর 2621, ইবনে মাজাহ হাদিস নম্বর 1079। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের অর্থাৎ মুসলিমদের এবং তাদের কাফের মুশরিক যারা আছে তাদের মুক্তির যে বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে সেটি হচ্ছে সলাৎ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি সলাৎ বর্জন করলো সে কাফের হয়ে গেল। আমরা সলাৎ এর জন্যই আদায় করব যে সলাৎ যদি আমরা আদায় না করি তাহলে মুসলিম থাকবো না, আমরা কাফের হয়ে যাব। তিরমিজি হাদিস নম্বর 2622, আব্দুল্লাহ ইবনে সাকিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সলাৎ ব্যতীত অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। যেই ব্যক্তি সলাৎ বর্জন করে দিত সাহাবীরা মনে করতেন সে কাফের হয়ে গেছে। আমরা সলাৎ এজন্যই আদায় করব যে সলাৎ যদি আমরা আদায় না করি আমরা মুসলিম থাকব না, কাফের হয়ে যাব। আর একটা দৃষ্টান্ত দিই। মিশকাত হাদিস নম্বর 1153, নাসাই হাদিস নম্বর 857। বুসর ইবনে মিহজান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমার পিতা মিহজান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সভায় বসেছিলেন। এরকম একটা সভা চলছিল, সবাই বসে রয়েছিলেন। এমন সময় সলাতের ওয়াক্ত হয়ে গেল, সলাতের সময় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সলাত আদায় করালেন। সলাত আদায় করানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখছেন যে মিহজান রাদিয়াল্লাহু আনহু যেই জায়গায় বসেছিলেন সেই জায়গাতেই বসে রয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহজান রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছেন, হে মিহজান, আমাদের সঙ্গে জামাতে সলাৎ আদায় করা থেকে তোমাকে কিসে বিরত রাখলো? তুমি কি মুসলিম নও? ভালো করে বুঝবেন। মিহজান রাদিয়াল্লাহু আনহুকে এসে বলছেন, হে মিহজান, আমরা যে জামাতে সলাৎ আদায় করলাম ফরজ সলাৎ, এই সলাৎ আমাদের সঙ্গে জামাতে আদায় করা থেকে তোমাকে কিসে নিষেধ করলো, কিসে বিরত রাখলো? তুমি কি মুসলিম নও? তুমি যদি মুসলিম হতে তাহলে অবশ্যই সলাৎ আদায় করতে। তখন মিহজান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি অবশ্যই মুসলিম, তবে আমি বাড়ি থেকে সলাৎ আদায় করে এসেছি, আমার পরিবারের সঙ্গে ভেবেছি আপনারা সলাৎ আদায় করে নিয়েছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বাড়ি থেকে সলাৎ আদায় করে আসার পরও যদি দেখো মসজিদের মধ্যে সলাৎ চলছে, জামাত চলছে, তারপরেও তুমি সলাৎ আদায় করবে। এই হাদিসটা দ্বারা অনেক দলিল পাওয়া যায়। তবে যেটা আমি বলতে চাইলাম যে সলাৎ যদি আপনি না আদায় করেন তাহলে মুসলিম থাকবেন না কখনোই। স্পষ্ট বিধান। আমরা সলাৎ এজন্যই আদায় করব যে সলাৎ যদি আমরা না আদায় করি তাহলে কি হয়ে যাব বলেন তো? কাফের। নাম্বার 6, সলাৎ আমরা এজন্যই আদায় করব, সলাৎ যদি আমরা আদায় না করি তাহলে শিরিক হবে। শিরিক মানে কি? আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। আমরা যদি সলাৎকে বর্জন করে দিই, সলাৎকে ছেড়ে দিচ্ছি মানে শিরিক করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 1080,
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন, লাইসা বাইনাল আবদি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা। আল্লাহর বান্দা এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে শিরিক করলো। আপনি বুঝতে পারছেন আপনি কেন সালাত আদায় করবেন? সালাত যদি আপনি আদায় না করেন, সালাত যদি আমি আদায় না করি, তাহলে সেটা শিরিক হবে। আর শিরিক কত বড় ভয়ঙ্কর একটা পাপ! পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর পাপ হচ্ছে শিরিক। শিরিক হচ্ছে এমন একটি অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো পাপ, যে কোনো অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। আপনি বুঝতে পারছেন শিরিক হচ্ছে কত বড় পাপ? শিরিক হচ্ছে এমন একটা পাপ, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 88, যেই ব্যক্তি শিরিক করে নেবে, যে পূর্বে যে ভালো ভালো কাজ করেছিল, নেক কাজ করেছিল, সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে শিরিকের গুনাহ, শিরিকের পাপ অত্যন্ত ভয়ঙ্কর। শিরিক হচ্ছে এমন একটি পাপ, যে ব্যক্তি শিরিক করে ফেলবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, সেই জন্য শিরিক করা যাবে না। আর এই শিরিক করলে পরে আমাদের জান্নাত হারাম হয়ে যাবে, আমাদের আমল বাতিল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না। আর আপনি সালাত বর্জন করছেন, সালাত ছেড়ে দিচ্ছেন, মানে কি? শিরিক করছেন। তাহলে আমরা সালাত কেন আদায় করব? সালাত আদায় করার 6 নম্বর কারণ হিসাবে আমি বলেছি, সালাত যদি আপনি আদায় না করেন তাহলে শিরিক হবে। মিসকাত হাদিস নম্বর 61, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর উপদেশ ছিল, লা তুশরিক বিল্লাহ শাইয়ান ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরিক করবে না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। অতএব আমরা সালাত এজন্যই আদায় করব, সালাত যদি আমরা ছেড়ে দিই তাহলে শিরিক হয়ে যাবে। নাম্বার 7, সালাত আমরা এজন্যই আদায় করব, সালাত যদি আদায় না করি তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 41 থেকে 43, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদের সম্পর্কে জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে জাহান্নামবাসীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, কোন কারণে আজকে তোমরা জাহান্নামে গেছো? তখন জাহান্নামবাসীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনি যদি সালাতকে ছেড়ে দেন, বর্জন করে দেন, তাহলে পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমরা সালাত এজন্যই আদায় করব যে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। শেষ একটা পয়েন্ট বলবো, বলে আজকের আলোচনা শেষ করে দেব। নাম্বার 8, আমরা এজন্যই সালাত আদায় করব, সালাত যদি আদায় করি তাহলে পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত থাকবে। আর যদি সালাতকে ছেড়ে দিই, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কেটে যাবে, সম্পর্ক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি পূর্বে বললাম, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টি উপদেশ দিয়েছিলেন। মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 61, তার মধ্যে 3 নম্বর উপদেশ ছিল, ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজকে আল্লাহ রসুল 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে 3 নম্বর উপদেশ ছিল, হে মুআজ, তুমি যেখানেই থাকো না কেন, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কখনো 1 ওয়াক্ত ফরজ সালাতকে ছেড়ে দেবে না। যদি তুমি সালাতকে ছেড়ে দাও, বর্জন করে দাও, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তোমার যে সম্পর্ক ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যে হিফাজতের দায়িত্ব নিয়েছিলেন, এই দায়িত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ হয়ে যাবেন, তোমার দায়িত্ব নেবে না। আমরা সালাত এই জন্যই আদায় করব যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফাজতে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আজকে আপনি দেখবেন মুসলিমদের উপর অত্যাচার চলছে কি চলছে না? ভারতবর্ষের মতো একটি আমরা জায়গায় বসবাস করছি, যেই জায়গায় সমস্ত ধর্মের মানুষ
সমানভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে, নিজেদের ধর্ম মেনে চলতে পারবে, তারপরেও আজকে মুসলিম হওয়ার কারণে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলছে কি বলছে না? বলছে। কেন বলছে? অনেক কারণ রয়েছে। তার 1 নম্বর কারণ হচ্ছে আজকে আমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্পর্ক থাকার কথা ছিল, এই সম্পর্ক আমাদের নেই, কেটে গেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আমাদের উপর আসছে না। একটা উদাহরণ দিলে বুঝবেন যে স্বামী স্ত্রী তাদের কত সম্পর্ক, মধুর সম্পর্ক। যখন তারা স্বামী এবং স্ত্রী হিসেবে আছে, তারা তাদেরকে একে অপরকে খুব ভালোবাসে। কিন্তু যখন কোন এক কারণে ধরেন স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, ছাড় হয়ে গেল যাকে বলি আমরা, এখন আপনি বলুন এই যে স্বামী তার স্ত্রীর কোনো খোঁজ খবর রাখবে? রাখবে কি? রাখবে না। তার স্ত্রী খাবার খেলো কি খেলো না, পোশাক পরলো কি পরলো না, কি অবস্থায় থাকলো, কি করলো, এরকম কি কোনো খবর নিবে না? কেন? তার যে সঙ্গে যে সম্পর্ক ছিল, এই সম্পর্ক কেটে গেছে, সম্পর্ক আর নেই। সম্পর্ক না থাকার কারণে সে তার স্বামী তার স্ত্রীর কোনো খোঁজ নেবে না, স্ত্রী তার স্বামীর কোনো খোঁজ নেবে না, তাদের কোনো সম্পর্ক না থাকার কারণে খোঁজ নেবে না। ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল বা যে সম্পর্ক থাকার কথা ছিল, সেই সম্পর্ক আমাদের নেই, সম্পর্ক কেটে গেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসছে না। আমরা সলাৎ এজন্যই আদায় করব। সলাৎ আদায়ের 8 নম্বর কারণ হিসেবে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক আমাদের মজবুত থাকবে। তাহলে আমরা যে আলোচনা করেছি, আলোচনাটাকে একটু প্যাকেজ করে দিই যে সলাৎ আমরা এজন্যই আদায় করব। প্রথম কারণ আমরা বলেছি যে সলাৎ হচ্ছে এমন একটি ইবাদত যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে সলাৎ। নাম্বার 2, সলাৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। নাম্বার 3, সলাৎ আপনাকে গুনাহ থেকে, পাপ থেকে বিরত রাখবে। নাম্বার 4, সলাৎ আদায় করার 4 নম্বর কারণ, সলাৎ আপনার পাপ ক্ষমা করবে, অপরাধকে ক্ষমা করবে। নাম্বার 5, সলাৎ যদি আপনি আদায় না করেন তাহলে মুসলিম থাকবেন না, কাফের হয়ে যাবেন। নাম্বার 6, সলাৎ যদি আপনি আদায় না করেন তাহলে শিরিক করবেন। নাম্বার 7, সলাৎ যদি আপনি আদায় না করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 7, 8, যদি আপনি সলাৎ আদায় না করেন তাহলে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক থাকবে না, কেটে যাবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এ দোয়া, এ প্রার্থনা, আজকে যে আমরা আলোচনা শুনলাম যে সলাৎ আমরা কেন আদায় করব, এই যে আলোচনা আমরা শুনলাম, সলাৎ আদায় করার যে সমস্ত কারণ রয়েছে সেই সমস্ত কারণগুলো যাতে বিবেচনা করে, পর্যালোচনা করে আমরা মেনে চলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আমরা আজকের এই আলোচনা সবাই যতজন উপস্থিত ছিলাম সকলেই যেন নিজের পরিবারে সর্বপ্রথম গিয়ে, যদি আমাদের পরিবারে কোনো সদস্য বেনামাজি থাকে, সলাৎ আদায়কারী যদি না থাকে, তাহলে তাদেরকে যাতে আমরা 5 ওয়াক্ত সলাৎ আদায়ের ব্যবস্থা তাদেরকে করতে পারি এবং এই মেসেজটা তাদেরকে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো। হে আল্লাহ, আজকে আমাদের এই আলোচনা সবাই যতজন আমরা এসেছি সকলকে তুমি ক্ষমা করো, মাফ করো, এই বলে আজকে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।